আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নাহিয়ান ডেইলি। অনেকদিন পরে আবার আসলাম। অনেকদিন গ্যাপ পড়ে গেছে, ভিডিও করা হয় নাই, আপলোডও করা হয় নাই। আহ, মাঝখানে কিছু সমস্যা ছিল, কিছু ইস্যুস ছিল, ওগুলো সর্ট আউট করতে করতে সময় লেগে গেছে। তো ভিডিও করা হয় নাই, যেটা আই নো কমিটমেন্ট ছিল যে এভরিডে ওয়ান ভিডিও, বাট এটা মাঝখানে গ্যাপ পড়ে গেছে। এর আরেকটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মোটিভেশন ধরে রাখা খুবই কঠিন। তো আমার মনে হচ্ছে যে এখন থেকে আবার কন্টিনিউ হবে। আজকে কারণ স্পেশাল ডে, আপনাদেরকে যেন ভালো ভিডিও অফার করতে পারি, ভালো এবং রেগুলার বেসিসে আপনাদেরকে ভিডিও অফার করতে পারি, এর জন্য আজকে বের হয়েছি যে একটা ক্যামেরা কিনবো। তো ডিসাইডেড যে কোনটা কিনবো আপনাদেরকে একটু পরে দেখাবো বা পরে বলবো। যে হয়তো থাম্বনেলও দিতে পারি, যে থাম্বনেলে কোনটা, হয়তো থাম্বনেল দেখে আপনারা হয়তো এতক্ষণ বুঝে গেছেন। সো আমি এখনো জানি না যে আমি কি থাম্বনেল দিব ভিডিওর, কারণ আমি প্রত্যেকটা ভিডিও শেষ হওয়ার পর আমি আবার সবগুলো ভিডিও আপনি আর কি ভিডিওগুলো আবার রিভিউ করার সময় তারপর আমি চিন্তা করি যে কি থাম্বনেল দিব বা কি দিব। তো এখনো জানি না থাম্বনেল কি দিয়ে দিব নাকি যে ক্যামেরা কোনটা কিনছি, বা যদি দিই তাহলে তো বুঝে গেলেন, না দিলে ভিডিও দেখতে থাকেন তো দেখতে পারবেন যে কোন ক্যামেরা কিনছি। সো এখন যেটা করি আমি হচ্ছে আমি মোবাইল দিয়ে রেকর্ড করি, খুবই চ্যালেঞ্জিং। স্পেশালি যদি বাইরে বের হই, বাইরে বের হলে মোবাইল নিয়ে হাঁটাহাঁটি খুবই চ্যালেঞ্জিং সিচুয়েশন। অকার্ড সিচুয়েশনের থেকে আসলে মেন চ্যালেঞ্জ হচ্ছে যে আবার স্ন্যাচ হয় কিনা। তো এটা হচ্ছে বড় বড় চ্যালেঞ্জ। তো আশা করি যে ক্যামেরা চলে আসলে আর কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ আসবে না। আহ, এখন ওয়েট করতেছি, অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি, এখন ওয়েট করতেছি হচ্ছে আমার বড় নেফির জন্য। তো ও আইনা আমরা বসা রাখছে, তো ওর টাইম দিয়েছিলাম 1টা বাজে, ও পরে ফোন দিয়ে বলছে যে 1টা বাজে আসো। 1টা বাজে আসছি, বাট স্টিল বসে আছি। তো দেখা যাক কি হয়, ও আসুক, আসলে আবার কথা হচ্ছে আপনাদের সাথে রাস্তায় যেতে যেতে। সো রওনা দিয়ে দিয়েছি। জুবায়ের আসছে, লেট লতিফ লেট করেই আসছে, আমাদের বসা রাখছে কতক্ষণ, 45 মিনিট বসা রাখছে। তো এখন চলে যাব হচ্ছে আমরা ধানমন্ডির দিকে। রাস্তা তো দেখি যে এই টাইম ইচ্ছে করে বেরোছি, কারণ এই টাইমে রাস্তা একটু ফাঁকাই থাকে, ফাঁকা ফাঁকা থাকে। তো যাওয়া যাক। আর এখন মনে হয় একটু ভিড়, এমন মনে হয় রাস্তা একটু কম ইদানিং দুপুরবেলা। তো এখন হচ্ছে প্ল্যান হচ্ছে যাবো হচ্ছে ধানমন্ডি, আহ, জিগাতলা। জিগাতলা একটা ক্যামেরা শপ আছে, ওই ক্যামেরা শপে যাবো। দেখি যে কথা বলে যদি সবকিছু ব্যাটে বলে মিলে যায় তাহলে ওখান থেকে কিনে ফেলবো, নাহলে আবার ওদিক থেকে হয়তো আমরা ইসে যাবো, ওই ইদার বসুন্ধরা সিটি ওর যমুনা ফিউচার পার্ক। তাহলে আরেকটা যেটা, ওই ক্যামেরা কিনলে তো আরেকটা যেটা প্ল্যান করতেছি যে ক্যামেরা কেনার পর একটু ইউজ টু হইলে ওইটা দিয়ে। তো এখন তো ভিডিও করতেছে হচ্ছে জুবাইর অ্যাসিস্ট করতেছে ভিডিও করাতে। তো পরবর্তীতে যেটা করব সেটা হচ্ছে এদিকে আহ, রাখার জন্য বা এদিকে হোল্ড করার জন্য ক্যামেরা হোল্ড করার জন্য কোনো মাউন্ট মাউন্ট কিনবো আর কি। তো এটা পরে আস্তে ধীরে। তো এখন যাই, রাস্তা প্রবেশ করি, রাস্তায় হালকা পাতলা জ্যাম আছে। আপনাদের সাথে আবার কথা হচ্ছে একটু পরে। তো বলতেছিলাম যে রাস্তা ফাঁকা, কিন্তু এই যে সামনে কি অবস্থা, রাস্তা জ্যাম। আমি ভাবছি, খুশি হয়ে গেছিলাম রাস্তা ফাঁকা, কিন্তু মনে হচ্ছে নিজের নজর নিচেরই লেগে গেছে। রাস্তা ফাঁকা বইলে একটু সামনে আসছি আর রাস্তা জ্যাম, গাড়ি নড়ে তো নড়ে না। আর গাড়ি যদি প্রেশার অনেক বেশি। নর্মালি এই জায়গায় একটা ইউ টার্নের মতো আছে, ওই ইউ টার্নের জন্য হালকা একটু প্রেশার পড়ে এই সাইডটা দিয়ে, কিন্তু এত জ্যাম লাগার কথা না। এই তো নড়ে তো নড়ে না, নড়ে তো নড়ে না। আবার বাসগুলো আছে সামনের দিকে দাঁড়ায় থাকে। এখন দেখা যাক। আবার এরপর আবার আছে মিরপুর 10 নম্বরের জ্যাম। মাই গড। কিন্তু আজকে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। এত লাস্ট 1 সপ্তাহ যে পরিমাণ গরম পড়ছে, স্পেশালি গতকালকে, মাই গড, এক্সট্রিম হিট। আজকে তো তাও বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা, আকাশও একটু মেঘ আছে, কিন্তু বৃষ্টি হবে কিনা কে জানে। কিন্তু বেস্ট পার্ট হচ্ছে আজকে আকাশ ঠান্ডা, গরম না। বাইরেও ঠান্ডা বাতাস আছে, কিন্তু যদি রাস্তায় হাঁটলে গরম লাগবে। এটার কারণ হচ্ছে পারিপার্শ্বিক কারণ, যে গাড়ি থেকে হিট আসে, বাসা থেকে হিট আসে, এইসব কারণে। এখন মনে হচ্ছে ফাঁকা ফাঁকা হবে। এই যে গাড়িগুলো যেগুলা ডানে যাবে এগুলো বামে এসে বসে আছে, আর যেগুলি সোজা যাবে এগুলো ডানে যেয়ে বসে আছে।
এর জন্য তো ব্যাঙ্গেল গুলা লাগে আরো বেশি। অটো ও যাবে ডানে, ও বাম থেকে এসে এমনি করে একদম ইউটার্ন নেয়। বিপদ। ক্যামেরা কিনতেছে আমি, আমার থেকে হচ্ছে জুবাইর বেশি এক্সাইটেড। যে ওর এক্সাইটমেন্টের কারণ আমি বুঝি না। আমরা তো জুবাই ইউজ করবো, ইউজও করবো না। আর একটা এক্সাইটমেন্ট, একটা নতুন জিনিস কিনবে, এটা হচ্ছে আর এক্সাইটমেন্ট। এমন হইতে পারে যে আমরা নাও কিনে আসতে পারি, বুঝছো? দেখা গেছে গেলাম, সামনাসামনি ভালো লাগতেছে না, তারপরে ডিসিশনও চেঞ্জ করলাম যে না আচ্ছা ঠিক আছে কয়েকদিন পরেই কিনে, হিউজ ইনভেস্টমেন্ট। ওরে হলে কি হবে জুবাই? যদি ওরকম হয় তাহলে কি হবে? যেতে যেতে মাইন্ড চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, অলমোস্ট চলে এসেছি। এদিকে একটু জ্যাম আছে। ও মাই গড, এদিকে পুরো রাস্তা কাইটা টাইটা একাকার অবস্থা। এটা হচ্ছে আপনার ওই যে জিগাতলা ক্রিমসন কাপের যে বিল্ডিংটা, ওই বিল্ডিং এর এই সাইডে। আজকে এখন বাজে হচ্ছে 2:30টার মতো বাজে, এক্সট্রিম ক্ষুধা লেগে গেছে। তো আগে যাবো হচ্ছে আমরা খাইতে। তো এদিকে হচ্ছে একটা চিটাগং রেস্টুরেন্ট আছে, ওই জায়গায় ওটাতে যাবো আমরা খাইতে। ওটাতে আখনি নাহলে চনার ডাল গরুর মাংস না, দুটোর যে কোনো একটা আমরা খাবো। দেখি অলমোস্ট এই সাইডটা একটু জ্যাম হয়, কিন্তু রাস্তা কাটাতে আরো জ্যাম লেগে গেছে। এমনি ছোট রাস্তা, তারপরে আর রাস্তা আরো ছোট হয়ে চিপ হয়ে গেছে। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা সীমান্ত স্কোয়ার। সীমান্ত স্কোয়ারে গাড়ি আগে রাখবো, রেখে তারপরে আমরা আগে খাবো, খেয়ে তারপর হচ্ছে বাদ বাকি যা করার করবো। তো কারণ পেট ঠান্ডা তো পুরো পৃথিবী ঠান্ডা। পেট যদি ঠিক না থাকে কোনো কিছুই শান্তি মতো করা যাবে না। চলেন আগে গাড়ি রাখি, গাড়ি রেখে খেতে যাই। সো ফাইনালি, খাওয়ার সময় রেস্টুরেন্টে যখন গেছি তখন ভিডিও করতে পারি নাই। আমরা লাঞ্চ করে তারপরে ক্যামেরা কিনে এখন বেরোলাম। এখন যাচ্ছি হচ্ছে বাসার দিকে। তো ক্যামেরা পিছনে আছে, আহ, আপনারা গেস করতে পারেন যে কি ক্যামেরা, কিন্তু শেষে আমি দেখাবো যে কি ক্যামেরা কিনছি। তো আই হোপ কালকে থেকে, আজকে বাসায় যে ক্যামেরাটা একটু রিসার্চ করতে হবে কেমনে কি চলে, সেটিংস কি না কি সবকিছু দেখতে হবে। দেখে তারপরে তারপরে হচ্ছে এটা দিয়ে ওইটা দিয়ে রেকর্ড শুরু করবো। আই হোপ কালকে থেকে হচ্ছে ওইটাতে ভিডিও আসা শুরু হবে ওইটা থেকে। এবং কোয়ালিটি কোয়ালিটি আই হোপ আমি আপনাদেরকে বেটার কোয়ালিটি অফার করতে পারবো আমার ভিডিওর। তো এখন যাচ্ছি হচ্ছে বাসার দিকে, এখনো কনফিউজ, এখন বাসার দিকে যাব না গুলশানের দিকে যাব। আপাতত ধানমন্ডি থেকে বেরোচ্ছি। রাস্তা মোটামুটি ভালো জ্যাম আছে, আজকে তো আবার অফিসের ফার্স্ট ডে। সামনে দেখাও, অফিসের ফার্স্ট ডে, রাস্তায় হালকা ভিড় আছে। এখন আবার অফিস শেষ হয়েছে, কয়টা বাজে? অলমোস্ট 5টা। কিন্তু বেস্ট পার্ট হচ্ছে আকাশ একদম মেঘলা। যে কোনো সময় কিছু কিছু গাড়ি দেখলাম যে দূর থেকে, যেগুলো কিছু কিছু গাড়ি আসতেছে হচ্ছে একদম পুরোপুরি ভিজা, মানে কোনো এক জায়গায় বৃষ্টি হচ্ছে। এদিকে এখনো বৃষ্টি শুরু হয় নাই, তবে মনে হচ্ছে হবে, মেঘলা আকাশ হয়ে আছে, যে কোনো সময় শুরু হবে। তবে ভালো, অনেক অনেক হিট ছিল এই 2-3 দিন। এখন একটু বৃষ্টি হলে এভরিথিং উইল কুল ডাউন। তো মাঝখানে কি হয়েছে, আবার মাঝখানে হচ্ছে আমরা ক্যামেরার দোকানে যে, ওদিকে ড্রোন ট্রোন অনেক কিছু ছিল। ক্যামেরার দোকানে যে তারপরে জুনায়েদকে ফোন দিছি। জুনায়েদ এক্সাইটেড হয়ে আরেকটা কি ড্রোন দেখছে, এটা ওটা বলতেছে হ্যাঁ চলে আসছে, এটা তো বাংলাদেশে আসে না, মাত্র লঞ্চ হয়েছে, এটাও চলে আসছে। ওয়াও! এটা শুই না দোকানে ভদ্রলোক বলতেছে এটা নিয়ে যান, অনেক কম দাম। তো কম দামও নাকি হলে 1.5 লক্ষ টাকা। আবার বলে যে নিয়ে যান, নিয়ে যান। ও মাই গড। তো এটা পরবর্তীতে হয়তো কোনো এক সময় কেনা হবে। তো জুবাইর, তোমার অনুভূতি কি বলো?
জুবাই I was very excited যে ক্যামেরাটা কিনবে। অনেকদিন যাবতীয় কথা হচ্ছে যে ইউটিউব স্টার্ট করার পর থেকে নাইমা বলতেছে না একটা ক্যামেরা কিনবো, একটা ক্যামেরা কিনবো। সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড। আমি নাইমাকে পুশ করতেছি এতদিন, নাইমা ক্যামেরাটা কিনবো না, ক্যামেরাটা কিনবো না। সো আজকে ফাইনালি ক্যামেরাটা কিনা হয়ে গেছে। এন্ড অবশ্যই আপনারা নেক্সট ফিউ ব্লগস যেগুলো দেখবেন এগুলো হচ্ছে বেটার কোয়ালিটি, সবকিছু বেটার। নাইমা হচ্ছে এডিটিং এর উপর অনেক কাজ করছে, যেটাতে আপনারা বেটার কোয়ালিটি এডিটিং পাবেন। এদিকে আবার হচ্ছে ও হচ্ছে সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার ক্যামেরা কেনার জন্য। তুমি কমিশন পাইছো দোকান থেকে? না, কমিশন পাওয়া যাবে দোকানে নিয়ে যেতাম, এই যে নাও। তো ও হচ্ছে সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার, ক্যামেরা কিনো কিনো কিনো, এবার হচ্ছে রেকর্ডিং শিখো শিখো শিখো। এন্ড আমার দিয়ে আবার মনে হচ্ছে ওই যে রেকর্ডিং এর যে প্রো ভার্সনস গুলো আছে, আমি তো ফ্রি দিয়ে করি বুঝছেন, তো প্রো ভার্সনস গুলো আছে, প্রো ভার্সনস গুলো মনে হচ্ছে কেনাবে। যাই হোক, বৃষ্টি পড়বে কিছুক্ষণ পরে, আমরা বাসায় যাই, আবার কথা হবে আপনাদের সাথে, আসতেছি আবার। অস্থির ওয়েদার, অস্থির ওয়েদার, আনবিলিভেবল ওয়েদার, অস্থির, ভালো লাগতেছে। আমার একদম বেস্ট টাইম আমার আর কি, আমি এরকম ওয়েদারে গাড়ি চালাতে আমার খুব খুব ভালো লাগে। স্পেশালি যদি আবার মনে করেন যে বৃষ্টি পরে, একদম ঝুম বৃষ্টি, তখন আমার মনে হয় যে আমি দূরে কোথাও ঘুরতে চলে যাই, তখন বেস্ট টাইম লাগে, বেস্ট টাইম। এই কয়দিন যে গরম, তবে এই কদিন তো অস্থির গরম ছিল, মাই গড। আই প্রে যে আল্লাহ, যারা বাইরে হোমলেস আছে, যারা গরিব, এসি বা ঠান্ডা কোনো জায়গা অ্যাফোর্ড করতে পারে না, তাদের আল্লাহ তাদের জন্য হিট ইজি করে দেখ, সবাইকে সেফ রাখুক। বাট এখন দেখেন ওয়েদারটা, মাই গড, পুরো পৃথিবী ঠান্ডা হয়ে যাচ্ছে। ক্যামেরায় তো সাদা সাদা লাগছে, কিন্তু পুরো বাইরে পুরো কালো, পুরো অন্ধকার অন্ধ রয়েছে। তো এখন আজান দিচ্ছিল, তো আমি জুবাইরে বলতেছিলাম যে অন কর ক্যামেরা অন কর। তো এর মধ্যে আজান দিতেছিল, পরে আবার ওরা বললাম যে না, আজান দিতেছে, মাগরিবের আজান দিতেছে, ক্যামেরা অন করার দরকার নেই। পরে ঘড়ির দিকে তাকে দিয়ে যে 5টাও বাজে নাই, তার মানে আসর আজান দিতেছে, তার মানে আসর আজান দিতেছে। তো আমি ওয়েদার দিয়ে মনে করছি যে মাগরিবের আজান দিতেছে, তো অন্ধকার হয়ে গেছে। থ্যাংক গড আমার পাখি আমি সব কাভার করে আসছি। সো পাখি কেমন ভাবে কাভার করছি যে গরমের মধ্যেও এটাতে থাকবে, ভেন্টিলেশন থাকবে, আবার বৃষ্টি হলেও কোনো পানি পানি ঢুকবে না, পুরোপুরি ভালোভাবে করা, আইসোলেট না, মানে ভালোভাবে কাভার করা। বাট আই ডোন্ট নো ক্যামেরা কতটুকু জাস্টিস করতেছে ওয়েদারে। তো ওয়েদার ইজ দ্য বেস্ট। তো বৃষ্টি হতে দিয়ে আমরা চিন্তা করলাম যে উই হ্যাভ চেঞ্জ আওয়ার মাইন্ড, চিন্তা করলাম যে গুলশান যাই, তাসনিমকে উঠাই নিয়ে আসি, কারণ যেহেতু বৃষ্টি হতেছে, আবার ওদিক দিয়ে ফোনও ধরে না। বেস্ট ওয়েদার। আই হোপ যাতে কোনো জ্যাম না পড়লেই হয়, জ্যাম পড়লে মজা সব পুরা ধরা, একদম 12টা। বলতে না বলতে জ্যাম পড়ে গেছে, না এটা সিগন্যাল। গাইজ, আই এম অনেক বেশি এক্সাইটেড। আই কান্ট ওয়েট টু রেকর্ড উইথ দ্য নিউ ক্যামেরা। আপনাদের বলেই দেই আসলে কোনটা কিনছি। আমি কিনছি হচ্ছে, বলা দরকার কি, একবারে মানে আচ্ছা একবারে ওদিকে ভিডিও সবকিছু হবে না, আনবক্স তো হয়ে গেছে, দোকানে ওরা খুলে চেক করে দিছে, আনবক্স হয়ে গেছে, বাট ওরা আবার ওইভাবে র্যাপ করে দিছে। তো আমি আবার আপনাদেরকে দেখাবো, খুলে যখন খুলবো তখন দেখাবো যে কোনটা একদম নতুন আসছে, নতুন লঞ্চ হওয়া। এটা আমি চিন্তা করছিলাম যে থাইল্যান্ড বা মালয়েশিয়া থেকে কিনবো। তো ওদিকে আবার যেটা দেখলাম যে ওদিকে প্রাইস অনেক বেশি পড়ে, বাংলাদেশে সামো আই ডোন্ট নো কিভাবে ওরা আনে বা কি করে, কিভাবে ইম্পোর্ট করে। বাংলাদেশে হিসাব অনুযায়ী প্রাইস বেশি হওয়ার কথা, কারণ ইম্পোর্ট ডিউটি আছে, সবকিছু আছে, কিন্তু আমাদের যে বাংলাদেশে আসলে প্রাইস ওই জায়গা থেকে কম। কেমনে সম্ভব, আই ডোন্ট নো, নো আইডিয়া। তবে ভালো, আমাদের জন্য ভালো, উই ক্যান গেট দ্য থিংস ইন চিপার প্রাইস, আমাদের জন্য ভালো ভালো অপরচুনিটি। তো আমরা এখন, বৃষ্টি তো পড়তেছে, ওই পাশে গেলে দেখা যায় বৃষ্টি তো পড়তেছে, বাট আমরা হচ্ছে এখন কিসের নিচে আছি, মেট্রো রেলের নিচে, ওই জন্য বৃষ্টি পড়তেছে। অস্থির ওয়েদার, অস্থির। চলেন আমরা এখন একটু জ্যাম এনজয় করি, জ্যাম এনজয় করে তারপরে কথা হবে আপনাদের সাথে। ও
বিজলিও চমকে। অস্থির গাইজ, মাত্র কিন্তু 5টা বাজে, এখন সন্ধ্যায় হয় না কিন্তু পুরাপুরি ডার্ক হয়ে কালবৈশাখী ঝড়ের মতো বৃষ্টি হচ্ছে। উই থট যে আমরা গুলশান যাবো, বাট তাসনিমের অফিস ছুটি হতে অনেক সময় লাগবে। So we are changing our plan. We are going home. অস্থির। এখন এর মধ্যে হচ্ছে আপনার মনে হয় যে ভালো সুন্দর কোনো সফট মিউজিক শুনলে একদম ফুল ফিলিংস আছে। এখন মিউজিক তো দিতে পারবো না, দিলে তো তখন আবার এই কপিরাইট হয়ে যাবে। আবার দেখ এর জন্য যে আওয়াজ আসতেছে, টিনের টিনের শব্দ আসতেছে, এরকম গ্রামের বাড়িতে এরকম টিনের ইসের মধ্যে থাকলে খুব ভালো লাগে না? একদম রিল্যাক্স। অনেক বৃষ্টি। অসাধারণ। লাভ ইট। আবার বিজলিও চমকাচ্ছে, মনে হচ্ছে রাত্র অনেক রাত না? হ্যাঁ 5টা বাজে, মাত্র 5টা বাজে, মাত্র 5টা 3 বাজে। এই টাইমটা আবার রাস্তাঘাট অনেক আনসেফ, কারণ বিজলি চমকায় তো কখন কোন দিকে কি হয় গড নোজ। আল্লাহ সবার জন্য সবকিছু ইজি করে দেয়। আবার রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, কারণ এই যে লুকিং গ্লাস দেখতে পারে না, সামনের কিছু দেখতে পারে না, আর দেখে অনেক ইনএক্সপিরিয়েন্স ড্রাইভার কম লাগায় দেয়। কি একটা অবস্থা, 5টা বাজে। মনে হয় না পুরো অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, মনে হয় রাত্র 11টা 12টা বাজে। মনে হয় স্মিথ নেই, কিন্তু মাত্র 5টা। তোমার এক্সপিরিয়েন্স বলো জুবাই অফ এই টুডে। বৃষ্টির, এই যে বৃষ্টি। সো আমার এক্সপিরিয়েন্স ওয়াজ মানে যে বৃষ্টির এক্সপিরিয়েন্সটা বলো, যে তোমার কেমন আচ্ছা, লাগছে। ফার্স্ট থেকে বলি আজকে হ্যাঁ, বলো। এক্সপিরিয়েন্স হ্যাঁ, কেমন বলো। ছিল। তো আমরা ফার্স্টেই যখন ক্যামেরাটা কিনতে গেছিলাম আই ওয়াজ সুপার এক্সাইটেড ফর মানে আপকামিং ব্লগস আর যে কোয়ালিটি, মানে একটা ডিফারেন্ট। ফোনে তো ভিডিও করার মতো একটা মজা আছে, কিন্তু আলাদা একটা ক্যামেরা দিয়ে যে একটা ভিডিও করবে ওটা তো মানে ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হবে। তো ওটা একটা ডিফারেন্ট একটা মোটিভেশন হবে, ডিফারেন্ট একটা ফিল হবে। সো ওইটার জন্য আপনারাও দেখবেন যে নাইমার একটা ডিফারেন্ট একটা প্যাশন ফর ভিডিওগ্রাফি একটা বের হবে, বা ডিফারেন্ট একটা ফিল, মানে একটা অবশ্যই একটা আপনার যখন নতুন একটা ক্যামেরা কিনবেন তখন একটা নতুন একটা ফিল হবে, নতুন একটা মানে যখন নতুন ফোন কিনেন তখন অবভিয়াসলি ওটার জন্য নতুন একটা ইয়ে হয় যে না ফোনটা নিয়ে ভিডিও বানাই, ফোনটা নিয়ে ছবি তুলি, ওইরকমই। তো আশা করি নাইম আমার ভিডিও কোয়ালিটি 10 টাইমস বেটার হবে। এডিটিং হচ্ছে নাইম এখন অনেক লার্ন করছে, কিন্তু অবশ্যই এটা টাইম লাগবে, কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু আজকে যে বৃষ্টি হচ্ছে, মানে এখন যে ওয়েদার, এটার মধ্যে গান শুনে শুনে গাড়ির মধ্যে যাওয়া আর সাথে চা, গরম চা, ও চাইলে তো আর কথাই, ভেরি নাইস। কিন্তু চাঁদ তো আর এখন কই পাবো গাড়ি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে চিন্তার বাহিরে। ধানমন্ডিতে তো বৃষ্টিটা কমই হচ্ছিল, এই সাইডে একটু মনে হয় বেশি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আবার মিরপুরের দিকে নাকি কম বৃষ্টি, মানে বৃষ্টি নেই, মিরপুরে বৃষ্টি নাই। মিরপুরে বৃষ্টি নেই। ঠিক আছে, এখন আমরা বৃষ্টি এনজয় করতে করতে সাবধানে বাসায় যাই। কোন আসছে আবার। তো জুবাইরের ফোন আসছিল, এর জন্য কথা শেষ হওয়ার আগে হচ্ছে জুবাইর হচ্ছে ফোন ওই ক্যামেরা রেকর্ড অফ করে দিচ্ছে, কারণ মনে করছে, কারণ ওরা আবার ওই যে গান
গান দেওয়া তো যদি আবার কপিরাইটের মধ্যে পড়ে, তো এর জন্য হচ্ছে ও রেকর্ড অফ করে দিচ্ছে। তো ফোন দিচ্ছে হচ্ছে জুবাইরের আম্মা জান, খুবই চিন্তিত, রাস্তা অনেক নাকি অন্ধকার, দেখে শুনে গাড়ি চালানোর জন্য। তো আমরা দেখে শুনে চালাচ্ছি, সাবধানতা অবলম্বন করছি। তো এখন আর কথা না বাড়াই, আমরা সাবধানে বাসায় যাই। বাসায় যেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সো আমরা চলে আসছি হচ্ছে জুবাইরদের বাসায়। তো জুবাইর ফ্রেশ ট্রেশ করে আমরা নামাজ পড়ে ফেলছি, আসর নামাজ পড়ে ফেলছি। এদিকে জুনায়েদ, জুনায়েদ মাইক অন করছো? তো জুনায়েদও মাইক নিয়ে, মাইক নিয়ে রেডি। তো আমি যখন ক্যামেরা কথা চিন্তা করতেছিলাম, তো ওরা দুইজনেই আমাকে সাজেস্ট করছিল একটা ক্যামেরা। স্পেশালি হচ্ছে রিসার্চ করা শুরু করে যে কোন ক্যামেরা কোত্থেকে কেনা যায়, কই কে বেচে, কে কোথায় বেচে। তো এত প্রাউড হয়ে বুক ফুলে গেছে। তো জুবাইরও রিসার্চ করছে যে কোন ক্যামেরাটা ভালো হবে। কারণ আমি দুই তিনটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম, তো দুই তিনটার মধ্যে ওরা দুজনেই আমাকে হেল্প করছে। তো জুবাইর হচ্ছে পুরোপুরি রিসার্চ করছে যে এই ক্যামেরাটার এই কাজ, ওই ক্যামেরাটার এই কাজ, এই ক্যামেরাটা এটার জন্য ভালো হবে। তো পরবর্তীতে আমরা একটা ডিসিশন নিই, যেটা জুবাইর বলছে যে এটাই ভালো হবে, এবং জুনাদ আমাকে লোকেশন বাইর করে দিচ্ছে যে কোন লোকেশন থেকে কেনা হবে। তো আর ওয়েট করবো না, তো ক্যামেরা যেটা কিনছি, ক্যামেরা হচ্ছে এইটা অজমো পকেট 4 কিনছি। সো প্ল্যান ছিল প্ল্যান ছিল যে পকেট 3 কিনবো, কিন্তু ইন বিটুইন পকেট 4 বের হয়ে যায় এবং বাংলাদেশে অ্যাভেলেবল হয়ে যায়। তো এর জন্য পকেট 4 কিনছি। তো যেটা ও সারপ্রাইজ আছে, ও মনে করছে যে আমি পকেট 3 কিনবো, কিন্তু পকেট 4 নিয়ে এসেছি, ও সারপ্রাইজ আছে। ওরা দুজনে ইনফ্লুয়েন্স করে আমাকে হচ্ছে এটা কিনেছে। তো আমি আরো চিন্তা করলাম যে আমি আরো সস্তা ফোন কি বলে সস্তা ক্যামেরা কিনবো, যে এখন শুরু করে যদি আমি এত টাকা ইনভেস্ট করি, পরে দেখা গেছে যে পরে কন্টিনিউ হচ্ছে না, কন্টিনিউ না হলে পরে দেখা গেছে যে পুরো টাকা এতে ওয়েস্ট। তো ওরা ইনফ্লুয়েন্স করে আসলে মেনলি কেনাইছে। এখন আই হোপ আই উইল কন্টিনিউ। আমি আর আপনাদেরকে এটা আনবক্স করে দেখানোর কিছু নাই, কারণ আমি কোনো টেক রিভিউয়ার না, বা ওই আনবক্স ফার্স্ট ভিউ দিস এন্ড দ্যাট দেয়, আমি ওরকম করি না। সো পারিও না, জানিও না, ইন্টেনশনও নাই বা ইন্টারেস্টও নাই করার। তো আজকে ইনশাল্লাহ আগামীকালকে থেকে পকেট 4 দিয়ে আমরা রেকর্ড করবো ইনশাল্লাহ, এবং অনেক কিছু শিখার আছে যে কিভাবে কি করে, সেটিংস কি, সবকিছু শিখার আছে। এখন বাসায় গিয়ে আবার রিসার্চ করতে হবে। তো আই হোপ এন্ড আই অলসো বিলিভ যে আগামীকালকে থেকে আমি আপনাদেরকে ভালো ভিডিওস অফার করতে পারবো। সো লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। আমার ফেসবুক পেজও আছে নাহিয়ান ডেইলি। যারা ইউটিউবে দেখছেন, ফেসবুকে যে নাহিয়ান ডেইলি, আমাকে লাইক করে দিবেন, ফলো করে দিবেন পেজে। আর যারা ফেসবুকে আছেন, ফেসবুকে দেখছেন ভিডিওটা, তারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে। শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শেষ করে দিচ্ছি এখানে ব্লগটা। আগামীকাল আবার দেখা হবে নতুন ক্যামেরা নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।